একজন গবেষক হিসেবে আপনার একটা গ্লোবাল আইডেন্টিটি থাকা কতটা জরুরি তা নিয়েই আজকে আমাদের আলোচনা। আর এই আইডেন্টিটি তৈরির সবচেয়ে শক্তিশালী টুলগুলোর একটা হলো ওরসিড। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ওরসিড আপনার গবেষণার জগৎটাকে পুরোপুরি বদলে দিতে পারে। দেখুন, একজন গবেষকের কাজ যে কতটা মূল্যবান তা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। কিন্তু একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন, আপনার এত পরিশ্রমের যে ফসল, মানে আপনার গবেষণা, সেটা কি আসলেই সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে? জ্ঞানের এই বিশাল সমুদ্রে আপনার কাজটা কি তার যথেষ্ট স্বীকৃতি পাচ্ছে? এটা কিন্তু একটা খুব সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলুন এই সমস্যাটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। অবাক করা ব্যাপার হলো, এই ডিজিটাল যুগেও কিন্তু গবেষকদের কাজ প্রায়ই পাবলিশ হওয়ার পরেও কোথায় যেন হারিয়ে যায়, কিংবা প্রাপ্য ক্রেডিটটা ঠিকমতো পাওয়া যায় না। আমরা এই ব্যাপারটাকে বলি বিক্ষিপ্ত গবেষকের সমস্যা। ব্যাপারটা কেমন হয় বলুন তো? ধরুন আপনার কাজটা বিশাল কোনো ডেটাবেজের ভেতর হারিয়ে গেল, অথবা আপনার নামের সাথে মিলে যায় এমন আরেকজন লেখকের কাজের সঙ্গে আপনার কাজটা গুলিয়ে গেল। আর এর ফলে কি হয়? আপনি আপনার প্রাপ্য সাইটেশনগুলো হারালেন। এর বাইরেও নিজের সব কাজের একটা ট্র্যাক রাখা, নিজের আইডেন্টিটি ভেরিফাই করা, এগুলোও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। তো এত সব সমস্যার সমাধানটা আসলে কি? উত্তরটা কিন্তু বেশ সহজ এবং খুবই কার্যকর, আর সেটা হলো ওআরসিআইডি। চলুন এবার দেখি কিভাবে এই ওআরসিআইডি গবেষণার জগতের এই সব বিচ্ছিন্নতা দূর করে একটা দারুণ সমাধান হিসেবে কাজ করে। ORCID মানে হলো ওপেন রিসার্চার অ্যান্ড কন্ট্রিবিউটর আইডি। এটা আসলে একটা ইউনিক ডিজিটাল আইডেন্টিটি শুধু আপনার জন্য। আর সবচেয়ে দারুণ যে উপমাটা এটার জন্য ব্যবহার করা হয় সেটা হলো, এটা গবেষকদের জন্য একটা একাডেমিক পাসপোর্টের মতো। ভাবুন তো, পাসপোর্ট যেমন আপনাকে দুনিয়া জুড়ে ভ্রমণের পরিচয় দেয়, এই ORCID আইডিটাও ঠিক তেমনি গবেষণার জগতে আপনার পরিচয় প্রতিষ্ঠা করে আর আপনার সব কাজকে একসাথে গেঁথে ফেলে। একটা ওসিডের প্রোফাইলের সবচেয়ে বড় শক্তিটা কি জানেন? এটা আপনার সবকিছুকে এক জায়গায় নিয়ে আসে। শুধু আপনার জার্নাল আর্টিকেলই না, আপনার কনফারেন্স পেপার, বই বা বইয়ের কোনো চ্যাপ্টার, যে কোনো গ্র্যান্ট বা প্রজেক্ট, আপনার অ্যাফিলিয়েশন, এমনকি আপনি যে পিয়ার রিভিউয়ের কাজগুলো করেন, সবকিছু। মানে এক কথায় আপনার পুরো একাডেমিক ক্যারিয়ারটাই একটা মাত্র প্রোফাইলে চলে আসছে। আচ্ছা, এবার একটা সরাসরি তুলনা করা যাক। কি বলেন? মানে ORCID আসার আগে পরিস্থিতিটা কেমন ছিল, আর ORCID ব্যবহার শুরু করার পর কিভাবে সবকিছু বদলে যায়। এই বিফোর আফটার ছবিটা দেখলেই কিন্তু এর আসল ক্ষমতাটা বোঝা যাবে। এটাই হলো সেই বদলের ছবিটা। একদিকে দেখুন ORCID ছাড়া কি হতো, কাজগুলো সব ছড়ানো ছিটানো, সাইটেশন মিস হয়ে যাচ্ছে, নিজের নাম নিয়ে কনফিউশন, এটাই ছিল রিয়ালিটি। আর অন্যদিকে ORCIDের সাথে পুরো গেমটাই চেঞ্জ। আপনি পাচ্ছেন একটা ভেরিফাইড আইডেন্টিটি, যেখানে আপনার সব কাজ অটোম্যাটিক্যালি লিঙ্ক হয়ে যাচ্ছে। তার মানে কি? সাইটেশন হারানোর ভয় নেই, আর ম্যানুয়ালি প্রোফাইল আপডেট করার যে ঝামেলা সেটাও শেষ। এখন কথা হলো, ORCID যে একটা দারুণ জিনিস তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। একজন গবেষকের এত ব্যস্ততার মধ্যে এই প্রোফাইলটা তৈরি করা, তারপর সেটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করা, সময়টা কই? ঠিক এই জায়গাতেই অনলাইন একাডেমির মতো সার্ভিসগুলো এগিয়ে আসে। ওরা পুরো প্রসেসটাকেই আপনার জন্য সহজ করে দেয়। অনলাইন একাডেমি যা করে তা হলো আপনার জন্য একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আসে। ওরা আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রোফাইল তৈরি করে দেয়। স্কোপাস বা ওয়েব অফ সায়েন্সের মতো বড় বড় ডেটাবেস থেকে আপনার সব পাবলিকেশন এক জায়গায় নিয়ে আসে। এরপর ডেটা ক্লিনিং, নিয়মিত আপডেট, প্রোফাইল ম্যানেজমেন্ট, সব দায়িত্ব ওদের। মানে আপনাকে আর এই টেকনিক্যাল দিকগুলো নিয়ে একদমই মাথা কামাতে হবে না। এদের মূল ফিলসফিটা খুবই পরিষ্কার। আপনার কাজ হলো গবেষণা করা, প্রোফাইল ম্যানেজ করা না। এই সার্ভিসটা আপনাকে ঠিক সেই ফ্রিডমটাই দেয়, যাতে আপনি আপনার সবচেয়ে জরুরি কাজ, মানে নতুন জ্ঞান তৈরি করার দিকেই পুরো ফোকাসটা রাখতে পারেন। দিন শেষে আসল লক্ষ্য কিন্তু একটাই, তাই না? আপনার মূল্যবান গবেষণাকে সারা বিশ্বের সামনে তুলে ধরা, আপনার কাজকে ডিসকভারেবল বা সহজলভ্য করে তোলা, আর আপনার পরিচয়টাকে একটা গ্লোবাল পরিচিতি দেওয়া। তো এখন প্রশ্ন হলো, আপনার গবেষণা কি তার প্রাপ্য আন্তর্জাতিক পরিচিতি পাওয়ার জন্য তৈরি?